ধন্যবাদ জানাচ্ছি আমাদের কারোর মানুষ হিসেবে এখানে উপস্থিত আছে আমাদের কিংবদন্তি রবিউল ইসলাম ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মডার্ন হসপিটালের ব্যবস্থা পরিচালনা হিসাবে করেছি। রবিউল ভাই, আমি আপনার জানতে চাচ্ছি আমি চ্যানেল 99 এবং হচ্ছে যে প্রথম দিন থেকে সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। প্রথমে আমি জানতে চাচ্ছি যে আপনার এই স্বনামধন্য প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? এই প্রতিষ্ঠান তো 2018 সালে। প্রায় হ্যাঁ, 18 সাল মানে এর আগে ছিলাম আমি 10 সালের থেকে শুরু। 10 সাল থেকে শুরু। তখন অন্য জায়গায় ছিলাম, পরে আমি প্রায় আমরা এক যুগ পার করে নিলাম। একাই আর কি পরে শুরু করেছি। আমরা যদি রবিউল ভাই সবকিছু বলতে হয় তাহলে বলবো রবিউল ভাই ভাই কিন্তু একদিনে তৈরি হয়নি, আটি এটি পাপা করে কিন্তু এক যুগ পার করে দিয়েছে। রবিউল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানের মধ্যে আপনি কি কি শিখছেন এবং কোন কোন অনারেবল ডাক্তার আছে? আমার এখানে গাইনি আছে, সার্জারি আছে, অর্থোপেডিক্স আছে। আমার সেবাদি মূলত আসলে আমরা তো বড় রোগী রাখতে পারি না, ছোট ছোট যা রোগী যেমন সিজার, পিআইডি, তারপরে গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, তারপরে ওভারিয়ান সিস্ট আর মেডিসিন রোগী। এখানে আমাদের প্যাথোলজি সাইডটা কেমন ডেভেলপমেন্ট আছে এবং কোন কোন কোম্পানির প্যাথোলজি সাইড? প্যাথোলজি আমরা তো আসলে ওই ধরেন যেগুলো বড় বড় পরীক্ষা এগুলো তো হয় না, কারণ ক্যালসিয়াম, তারপর আছে ভিটামিন D3, এগুলো তো হয় না। আমাদের ছোট ছোট আইসিবিসি, কিডনি, বিলিরুবিন, ইসিজি, এই আল্ট্রাসাউন্ড এইগুলো নর্মালে। এখানে রবিউল ভাই সনোলজিস্ট কি আছে? এখানে আছে মৌসুমী ইয়াসমিন আছে, সোনোলজিস্ট ডিপ্লোমা। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি সাক্ষাৎকারে কিন্তু আমি শেষ পয়েন্টে চলে আসছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে হসপিটাল নিয়ে? আমি আগামী দিন আমি এখানে ভালোভাবে করতে চাই। বিল্ডিং ভেঙে আমি আইসিসিউ আছে, আইসিইউ এগুলো করবো আমি আশা করতেছি। কিছুদিনের মধ্যে আমি বিল্ডিং ভেঙে নতুন করে শুরু করবো আর কি। এবং বাইরে থেকে ডাক্তার অনেক ডাক্তার আছে, এগুলো নিয়ে আসবো। তো ঢাকার থেকে কিছু ডাক্তার আছে, কার্ডিওলজি ডাক্তার, এই হাড়ের, তারপরে ধরেন সিসি করতে গেলে কিছু বাইরে ডাক্তার ছাড়া তো এখানকার ডাক্তারদের সম্ভব না। তবে আমি চেষ্টা করতেছি কেশব করি যাতে মানুষের ভালো সেবা দিতে পারি। আমাদের মাসুদুর রহমান সাহেব সিভিল সার্জন সাহেব আপনাদেরকে কেমন কোঅপারেট? উনি তো উনি খুব ভালোভাবে কোঅপারেট করে, কারণ কি উনি প্রায় খোঁজ খবর রাখেন যে ক্লিনিকে কিভাবে ট্রিটমেন্ট চলতেছে। ওনার লোক আছে যে হাসপাতালে যে টিএসি আছে, উনি প্রায় খোঁজ খবর নিয়ে উনি আসে, দেখে যে কিভাবে রোগীর ট্রিটমেন্ট হচ্ছে, আমরা খারাপ দিচ্ছি কি ভালো দিচ্ছি, খোঁজ খবর রাখেন উনি মোটামুটি। আপনার কাছে আমার প্রশ্ন, রবিউল ভাই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। হি ইজ এ মেন্টাল preparation is I know that he is an honorable person. That's why it took me for the preparation. আমি তো আসলে কি আর বলবো, আমি ভাইয়ের সঙ্গেই ওই মানে ভাই 18 সাল থেকে শুরু করার পরের থেকে ভাইয়ের সাথেই আছি, মানে একান্ত হিসাবে। আমিও চাই যে আমরা ডেভেলপ হই ক্লিনিক নিয়ে। ভাই যেভাবে এগোতে চাচ্ছে এইভাবে আমরাও চাই যে ভাই এগো, কিছু গরিব রোগীর কেশবপুরে। কিন্তু আমরা তো আমার মাসে 10টা-15টা রোগী ফ্রি সিজার করা লাগে, ফ্রি, পয়সা না। এই যে এখন একটা নর্মাল ডেলিভারি যাবে, কোনো পয়সা না, একবার ফ্রি ট্রিটমেন্ট। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 থেকে রবিউল ভাই সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং প্রথম দিগন্ত থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। রবিউল ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।